আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। জ্বালানি ও বিদ্যুৎ খাতে নতুন পরিকল্পনা, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। সংসদে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, ব্যাগের দাম কয়েক গুণ বেশি দেখানোর তথ্য প্রকাশ। রেমিটেন্স প্রবাহে সুখবর, এপ্রিলের প্রথম 18 দিনেই 16% বেশি বৃদ্ধি পেয়েছে। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা। আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা, মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘর্ষের আশঙ্কা। খেলাধুলায় আজ গুরুত্বপূর্ণ ম্যাচ, ইউরোপিয়ান ফুটবলে জমজমাট লড়াই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি ও বিদ্যুৎ খাতে নতুন পরিকল্পনা। দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন কিছু প্রকল্প চালু করা হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ। সংসদের একটি কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। একটি ব্যাগের প্রকৃত মূল্য প্রায় 4,000 টাকা হলেও তা 34,400 টাকা হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অর্থনীতি ও বাণিজ্য, রেমিটেন্স প্রবাহে সুখবর। দেশের অর্থনীতির জন্য একটি সুখবর এসেছে। চলতি এপ্রিল মাসের প্রথম 18 দিনে দেশের রেমিটেন্স প্রবাহ গত বছরের তুলনায় প্রায় 16% বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিদেশে কর্মরত প্রবাসীরা নিয়মিতভাবে দেশে অর্থ পাঠাচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে। অর্থনীতিবিদরা আরও বলেন, রেমিটেন্স বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত। স্বর্ণের দাম আবারও বৃদ্ধি। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও ব্যবসায়ীরা বলেছেন, বিশ্ববাজারের পরিস্থিতির উপরই দাম নির্ধারণ হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, সতর্কতা জারি। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে মাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই অবস্থায় সবাইকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নতুন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক প্রস্তুতির কারণে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিশ্বনেতারা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। আইন ও অপরাধ, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা। দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে এইসব দুর্ঘটনা ঘটেছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। খেলাধুলার সংবাদ। ইউরোপিয়ান ফুটবলে জমজমাট লড়াই। আজ ইউরোপিয়ান ফুটবলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।